আমি রাষ্ট্র তার দায়িত্ব নিয়েছে, কাজে এটা তার ফরজই কাফায় একেবারে। ওনারা তো জুলাই সনদে দস্তখত করেছেন, কাজে বিপক্ষে থাকার তো কোনো কারণ আমি দেখি না। আমাদের কাছে মনে হচ্ছে সবাইটার পক্ষে, কারণ আমরা অনেক রাজনৈতিক নেতার মন্তব্য থেকে তো আমরা দেখেছি, তারা যে বলেছে আমরা সুস্পষ্টভাবেই বলছি আমরা এটার পক্ষে আছি। কাজে এখন অত দীর্ঘায়িতভাবে হয়তো আমাদের মতন করে হয়তো বলছে না, কিন্তু তারা তার যে অবস্থান থেকে বলছে তারা এখানে, কারণ জুলাই সনদের বিপক্ষে যাওয়ার তো কোনো সুযোগই নাই, কারণ সবাই তো ওখানে দস্তখত করেছে। কীরকম রাষ্ট্র চাই সেই কথা তারা স্বীকার করেছে, কী ধরনের বিচার ব্যবস্থা চাই সেটা তারা বলেছে। তো কাজে বিপক্ষে যাওয়ার তো কোনো সুযোগই নেই। কাজে এটা একটা বিষয় হচ্ছে যে আমি আপনাকে উল্টা প্রশ্নটা করি, গণ আন্দোলনে যে সন্তান মা হারিয়েছে, যে মহিলা তার স্বামী হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, আপনি তার পক্ষে থাকবেন না তার বিপক্ষে থাকবেন? বলেন, আপনি বলেন। আমি রাষ্ট্র তার দায়িত্ব নিয়েছে, কাজে এটা তার ফরজই কাফায় একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, সকল দল এখানে দস্তখত করেছে। কাজে যা হয় একমত যেখানে, সেখানে আবার মানে এটা আইনের মধ্যে পড়ছে না বেআইনের মধ্যে পড়ছে, এই প্রশ্ন তো অবান্তর। প্রথমত হলো গুজব তো অনেক, আমি তো চাক্ষুষ দেখি নেই কিছু। আপনি দেখেছেন চাক্ষুষ? গণমাধ্যমে তো অনেক কিছুই প্রচার হয়, সবগুলো তো আর সত্য না। কাজে এখন আমি তো না জেনে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। ন্যায় বিচার পাওয়ার অধিকারটা, আমার পুকুর আরেকজনে নিয়ে গেল জোর করে, তাইলে এইটা কি চলতে দিতে থাকবো নাকি এটা চলতে দিব না, কোনটা? যদি আমরা দিতে না চাই তাহলে আমাদেরকে হায়ের পক্ষে ভোট দিতে হবে, অর্থাৎ বিষয়গুলিকে তাদের বোধগম্য করতে হবে। একজনের সন্তান কিংবা তার পরিবার নানান রকমের কারণে সে খুবই নির্যাতিত হয়েছে, এমন যিনি নির্যাতন করেছেন তিনি যাই হোক এখন কোর্টে আছেন, জেলে আছেন, ফাঁসির অর্ডার হয়েছে, যাবজ্জীবন হয়েছে, কিন্তু মধ্যে পরে প্রধান রাষ্ট্রপতি তাকে খালাস করে দিলেন। কিন্তু যার ক্ষতিটা হলো তার থেকে কোনো পারমিশন নেয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে উনি কি খালাস করে দিতে পারেন নাকি পারেন না? যদি পারেন তাহলে কিভাবে পারেন? পারেন হলো যার ক্ষতি হয়েছে তাকে জিজ্ঞেস করে সে যদি ক্ষমা করে দেয় তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন। আমরা কি এটার পক্ষে কথা বলবো নাকি আমরা বিপক্ষে কথা বলবো? এইভাবে তাদেরকে যদি আপনারা উদাহরণ দিয়ে যদি বোঝাতে পারেন তাহলে সহজে সেই জিনিসটা বুঝবে। সবগুলো বোঝানোর দরকার, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রাত্যহিক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। গণ আন্দোলনে যেটা হলো, সিলেটেরও অনেক ছেলে মারা গেছে, অনেকে 14 জন শহীদ হয়েছে আর আহত তো অনেক। কাজে এই খবরটা নিশ্চয়ই সকল মাদের কাছে না গেলেও বেশিরভাগ মা জানে কি হয়েছে, কারণ এগুলো তো অনেক দ্রুত গতিতে ছড়িয়ে যায়। অনেকের সন্তান হয়ে আন্দোলনের মধ্যে জড়িত ছিলেন। কাজে এইটারও কথা তাদেরকে বলতে, তারা কেন রক্তটা দিল, কেন তারা শহীদ হইল, শহীদ কি তাদের স্বপ্ন ছিল? বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করা। তোমার ছেলে লেখাপড়া ভালো, সে ভালো জায়গায় যাবে। আমার ছেলে লেখাপড়ায় তুলনামূলকভাবে খারাপ, সে তুলনামূলকভাবে একটু খারাপ জায়গায় যাবে। অর্থাৎ ন্যায় বিচারটা পাইতে হবে। এইভাবে জিনিসগুলো তাদেরকে যদি বুঝিয়ে দেন তাহলে তারা বুঝবে। কিন্তু বুঝাইলাম, এই যে আমরা বলছি আমাদের 14,000 কমিউনিটি ওয়ার্কার আছে, তাকে আমরা ব্রিফ করলাম, ফ্যামিলি প্ল্যানিং, স্বাস্থ্য, সব কৃষি, ম্যান পাওয়ার কিন্তু আমাদের প্রচুর, সবাইকে আমরা বললাম, কিন্তু সে কথাটা এক্স্যাক্টলি ওখানে বলতে পেরেছে কিনা কিংবা বলেছে কিনা, কারণ আমাদের তো নানা এটা অন্যভাবেই নিয়ে না। আমাদের অনেক ওয়ার্কার, স্বাস্থ্যের অনেক ওয়ার্কার তো যে ভ্যাকসিন যেটা দেওয়ার কথা সেটাও দেয় নাই, স্ট্রাইক করে বসে রয়েছে। এগুলো তো আমাদের বাস্তবতা। তো কাজে তাকে দিয়ে আমার কাজটা হবে কি? কাজে এখন তাকে কাজটা হওয়াইতে হবে, সে ওইটা গেল কি না এবং সেটাকে জানতে হবে। সে যদি মেসেজ দিয়ে থাকে সেখানে আমরা 2-4 জন 10 জনের কাছে জিজ্ঞেস করবো, নিজেরা যাব, নিজেরা গিয়ে জিজ্ঞেস করবো, তখন সেখান থেকে আমরা ফিডব্যাকটা পাবো। কাজে ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা কিন্তু আপনাদের নিতে হবে, যেটা যত দ্রুত যেখানে যেখানে প্রচারণা হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে আমরা বলেছি, পৌঁছাই দিছি, পাঠান, নিজে যান, 8 জনকে পাঠান, তাহলে সেখান থেকে একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন। যেখানে দুর্বলতা দেখবেন সেখানেই কিন্তু আপনাদেরকে হাতটা দিতে হবে, আপনাদেরকে নতুনভাবে নতুন উদ্যমে এই প্রচারণার কাজে অংশ নিতে হবে।